আসসালামু আলাইকুম। কি অবস্থা কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই জানাবেন। আপনাদের বোন রেডি হয়ে গেছে, যাবো হচ্ছে বাজারে। 2 দিন ভিডিও আপলোড দেয় নাই, শরীরটা অনেক খারাপ ছিল, ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, এই জন্য করি নাই। তো বাজারে যাবো, ঘরে একদম কিছু নাই, শরীর দুর্বল, অ্যান্টিবায়োটিক খাইছি যে শরীর দুর্বল হয়ে গেছে। কিছু ইমার্জেন্সি জিনিসপত্র কিনতে হবে, বাজারও করতে হবে, সেই জন্য যাচ্ছি। সবাই একটা লাইক দিয়ে দিবেন। আজকে প্রায় 10-15 দিনের মতো আমি আমার চ্যানেলে অ্যাক্টিভ না, চেষ্টা করবো আজকে থেকে আগামী দিনগুলো অ্যাক্টিভ থাকার জন্য। ভুল হবে না, ঠিক আছে? তো চলেন যাওয়া যাক। লাইকটা দিয়ে দেন সবাই, যেন আমার চ্যানেলটা আগের মতোই হয়ে যায়। চ্যানেলের অবস্থা খুবই খারাপ। কি করবো? ভাঙতি যাবে তো কি করবো? টাকা দিব মানে কিছু পয়েন্ট আমাকে দিয়ে বলতেছে গোটা টাকা দিতে, সেটা তো বলতে হবে না, বাংতি দাও বাংতি দাও। তো চলেন হয়ে যায় বোনেরা, যাওয়া যাক। তখন দরজা বন্ধ করো। সকালে কিছুই খাই নাই, থাইরয়েডের ওষুধ খাইছি, বাজার থেকে এসে খাবো। হাঁটতে হাঁটতে কষ্ট হয়। চিকেন কেনার ইচ্ছা আছে, বাচ্চাদের 1 মাসের উপরে কোনো চিকেন টিকেন খাবার না। আমি ভাবতেছি কেন জানেন, গরম পানি খাইছি তাই। শুরুতে মুরগির দোকানে চলে আসছি। সব নিতে মনে থাকে, শুধু মুরগি নিতে মনে থাকে না। চামড়া ছেলা লাগবে না, শুধু জবাই করে দিয়েন। বাজারে দেখা যায় জিনিসপত্র আছে, মানুষই আছে। বেশি দেখতেছি হচ্ছে আনারস। মুরগি একটা নিছি, মুরগির দাম বেশি। এখানে সব দেশি জিনিসপত্র। লাউ বাসি আনেন চাই, বুঝছেন নি? হ্যাঁ, কচি চাই গিয়ে আনেন। দেন আনেন আনেন। দৈন্য তো আজ দেশি না, লেবু কেচে বেছেন, লেবু। এখন কি পাতা? আদামনি। কাগজি কাগজি বাসার সামনে 1 কেজি 20 টাকা। 1 কেজি 20 টাকা কাগজি। ব্যান গাড়ি সাই সাই। আর রস কোন কোন হইব? গ্রান না, রস আলা না না, কমাই রাখতে হবে। 1 কেজি 20 টাকা রাখতে হবে, বুঝছেন নি? 1 কেজি 20 টাকা। দুইটা নি মিষ্টি কুমড়া একালি কত রাখবেন? না সাতগা দেন, সাতগা। আর ওই দেন, আর ওই দেন। কত আছে? কুমড়া এখন কেচে হইব। কুমড়া এই একটা ভালো সাই বাইর করেন স্যার। কুমড়া হ্যালো, এই
ভিতরে মিষ্টি হইব, সবুজ উপরে সবুজ ভিতরে হলুদ হবে, ওই রকম বের করেন। কুমড়া লাল হবে, মিষ্টি হবে নি না ফাইনছে? না না দিয়েন না, কুম্বা হসা আনি তোর নয় নি তোর না না এখন কি না 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 এখন খাই না, আমি বালা করি জানেন, বাদ দেন। আলু নিয়ে 1 কেজি 100, গুঁড়ো এখন দিয়েন না। ভিতরে 40, রোদ নাই কিন্তু প্রচুর গরম। আর বরবটি কত করি? বরবটির দাম বেশি। আর টমেটো? আচ্ছা, আধা কেজি দেন। পটল কত করি? পটল 1 কেজি দেন। পটল 40, বরবটি 70। টমেটো গুলো সুন্দর আছে। সানসে কত দূর হয়েছে? লিস্ট করে নিয়ে আসছি কত বড়। গমের কি? আচ্ছা দেন। আটা নিচ্ছি গমের। এগুলো হচ্ছে মুদির দোকান। আমার সবজি কেনা হয়ে গেছে। দাদা লিখে আনছি, তার অনেক কিছু হচ্ছে এখানে নাই। ওই সুপার শপে যদি যাইতাম ওখানে সুপার শপে গেলে পাবো। হোম ক্লাসে গেলে বা বাজারে গেলে স্বপ্ন, হ্যাঁ স্বপ্ন বাসার কাছে, স্বপ্ন গেলেও পাবো। মুদির বাজার সবজি কিনে আমি দোকানে রেখে আসছি। তো আসতে হচ্ছে ডিম কিনতে। ডিম না সরি দধি। টক দধি দেন তো 1 কেজি। টক দধি 1 কেজি দেন। আজকের আর দুধ দেন। দুধ ওই দিন নিছি বুঝছেন, দুধ 2 কেজি নিলাম। আর দধি হচ্ছে প্রথমে 1 কেজি নিয়েছিলাম, তো আমার দ্বারা টক দধি 1 কেজি শেষ করা সম্ভব না, পরে আধা কেজি নিয়েছি। মাছের বাজার তো খুবই গরম। আজকে দেখা যায় মাছ আছে। আগে বাজারটা ঘুরে চাই, কাদা পানি। ইলিশ মাছের ধারে কাছে যাওয়া যাবে না। লইট্টা কত করি? লইট্টা কমাই রাখতেন না? একদম 160। লইট্টা হচ্ছে 160 টাকা। শুক্রবার যে খালি ব্রিকেট ভালো ভালো আছেন? ইয়ে খালি ব্রিকেট বেচছে না, ছোট মাছ নিব। বাজারে যে মাছ ইয়ে সাড়ে কত কত করে রাখবেন? আধা কেজি দেন। 1 কেজি মাথায় দিব না, আধা কেজি
একটা বেশিও দিয়েন না, কমও দিয়েন না। আর এই দুটো কত করি? 700 করে দিয়েন না 700 বেশি। আচ্ছা এগুনই দেন খালি, মানুষ বেশি, বাজারের যে দাম বেশি কি? ঠিক আছে, নাই তো মাছ নাই। লইটা 170 কি? আর নারকেলি হচ্ছে 350। আর এই সাগরের ছটটা কত ভাইয়া? কত করি কেজি? ওরে বাবু রে বাবু, ইয়ে রে, এই যে মাছ ধরার মতো নাই। আচ্ছা এইটা আধা কেজি দেন। সাগরের মাছ 550 কেজি, বুঝছেন নি অবস্থা। আচ্ছা দেন। ইয়ে রাখেন, আধা কেজি দেন। আরে 400 করে রাখেন, আধা কেজি দেন। দেন মাথা বড়, মাথা ছোট চাই দেন। আজকের মাছের বাজারে পুরাই আগুন। একই মাছ বেশি খাই না, দুইটা নাকি এক। আচ্ছা এই একটা যতটুকু হয় ততটুকু দেন। বাজারে এনে রাখছি কলিজার বোনেরা, পুরো ভিজে গেছি, বাইরে ধুম বৃষ্টি হচ্ছে। তো একবারে গোসল করে তারপরে ফিরে আসবো বাজারঘাট, তারপরে নামাবো। পানি দাও 1 গ্লাস। কলিজার বোনেরা গোসল করলাম, নাস্তা করলাম। নাস্তা কি করছি? একদম সিম্পল খাবার, পরে দেখাবো, আজকে দেখাবো না। তো আমি এখানে বাজারঘাট কিছু নামিয়ে ফেলছি। রান্নার জন্য আমি পুরো বাজার খুঁজছিলাম, সয়াবিন তেল পাই নাই, যেটা ওই সরিষার তেল যেটা খুঁজছি সেটা পাই নাই। সুপার শপে গেলে পাবো, তো এটা নিয়ে আসছি আধা কেজি, অল্প আনছি কারণ আমি এটা খাবো না। তারপরে এটা দিয়ে নাস্তা করছি, সূর্যমুখীর বীজ আর হচ্ছে কুমড়োর বীজ, এই দুইটা নিয়ে আসছি। তারপরে এখানে এটা হচ্ছে টক দই, এটা কিছুটা খেলাম। তারপরে খেলাম হচ্ছে মধু, এগুলো সব আজকে নিয়ে আসছি। ওরে মধুর এটা তো খোলা, বুঝছেন, নদীটাও ঢেকে রাখি। মানে এইগুলা টোটালে আমার নাস্তা করা হয়ে গেছে। সাথে হচ্ছে এখানে 2 কেজি দুধ আছে, দুধগুলা ছেলেটাকে জিজ্ঞাসা করছিলাম দুধটা তো পানি পানি কেন, কতবার দুধ আনছে, দুধ পানি দিচ্ছে। তো ছেলেটা বলতেছে হয়তো নতুন গরু, মানে বাচ্চা দিচ্ছে ওই গরু, সেই জন্য দুধ পাতলা হচ্ছে। আজকের দুধ আমি দেখবো কি হয়। আজকের দুধ একটু পাতলা হবে, আবার দিয়ে বলবো কি সমস্যা। এই দুধটার ভিতরে হচ্ছে কি ইয়ে দেয় না, ওরা কোনো কেমিক্যাল দেয় না, জাস্ট দুধটাই হচ্ছে এভাবে প্যাক করে দিয়ে দেয়, রাইট? তবে আমার মনে হয় দুধটা অনেক পাতলা, একটা মেশিন কিনতে হবে। বাইরে বৃষ্টিতে কি ভিডিও করবো আর কি করবো, না খেয়ে গেছি সেই হিসেবে ভালো কথা দিতে হাত পা কাঁপে। আজকে বাজার করে ইয়ে করতে পারি নাই, কারণ বাজারে প্রচুর দাম, মানুষ বেশি, মাছ নাই। শুক্রবার তো এই তাইফা রিমোট নিয়ে নিব, সাউন্ড বন্ধ কর, রিমোট নিয়ে নিব। এটা হচ্ছে ছুরি মাছ,
আমি ইদানিং বেশি সাগরের মাছ কিনতেছি আমার হরমোনের জন্য। হরমোন স্বাভাবিক আনতে গেলে বেশি করে সাগরের মাছ খেতে হবে। তবে এই মাছটা তো ভালো না, এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। ওই মাছটা কিনে আমি লস খাইছি 400 টাকা কেজি, তবে এই মাছটা অনেক ভালো। ইলিশ মাছের বাইরে না, এটা হচ্ছে নারকেলি মাছ, একদম ফ্রেশ। এই দেখেন সোপ, মাছটা একদম ফ্রেশ। আর এই মাছটা তো খুবই তাজা, এটা বলার মতো না। তবে ওই মাছটা ভালো করে না, এই মাছটা একদমই ভালো করেনি, ঠকাইছে। আমার কাছে ওখানে বসে মনে হয়েছিল যে মাছটা ভেজাল আছে, বাট এই মাছটা খেতে মজা হয়েছে মনে হয়েছে। উফ, এই মাছটা খুবই টেস্টি মাছ। যারা খান তারা তো চিনেন। এই মাছটার মানে তুলনা হয় না, এটা অনেকটা স্বাদের মাছ। আধা কেজি নিয়ে আসছি। তবে ছুরি মাছটা কিনে আমি খুবই লস খাইছি, কি বলবো। এর আমরা ব্যাগ উড়ে গেছে, কষে নাই। বড়টা মাছকে কষে, তবে তাজাও না। মুরগির দামও বাড়ছে 155। তাইফা কালকে বলতেছে মুরগি না আনলে আজকে ভাত খাবো না। সে বাইনা করছে আজকে 3-4 দিন ধরে মুরগিটা আনতেই হবে। দুই মুঠো শাক নিচে হচ্ছে 30 টাকা। এটা পার্সেল আসছে, পার্সেলটা রিসিভ করবেন। এই টাইপ আরেকটা দুরিয়া, এটা 20 টাকা দুনিয়া কত কত গুণ দিচ্ছে। ঝুড়ে পাশেই এই লাউটা 50 টাকা নিচ্ছে, এটা দেশি লাউ। দুই প্যাকেট হচ্ছে কুলসুম সময় নিয়ে আসছি। আর আটা হচ্ছে 2 কেজি, এটা গমের আটা। আর এই শশাগুলো একদম ছোট, 1 কেজি 50 টাকা। এই কসকস করি সবাই তো খাইতে লাগাবে। এখানে হচ্ছে 10 টাকার তেজপাতা। এখানে হচ্ছে কাজু বাদাম, সরি এটা কাজু না, কাঠা বাদাম। এটা হচ্ছে ধনিয়া, ধনিয়া এটা জিরা, ধনিয়া এই তো। এলাচের দাম গোলমরিচ, রংসা খেতে গোলমরিচ লাগে। এলাচ এখানে 100 টাকার এলাচ। এই যে কাজু বাদাম, কাজু বাদাম গুলো একদম ফ্রেশ দিচ্ছে। আমি বলছি যে ফ্রেশ না দিলে দিব না। 2 কেজি আলু, ওই 2 কেজি পেঁয়াজ, পেঁয়াজ 55 করে চলে। আর দেশি রসুন 100 করে চলে। আর যেটা বড় সেটা 140 করে চলে।
টমেটো নিয়ে আসছি, টমেটো এখন বলে নাই, সম্ভবত 140 টাকা কেজি, এখানে আধা কেজি আছে। আর এখানে হচ্ছে পটল, পটল নিচে 40 টাকা কেজি। বরবটি ঘরে আছে। আর এখন হচ্ছে 5 কেজি আলু। দোকানদারে আজ যে আরে খাই ল্যাংরা ম্যাংরা আতুর ছোট মোটো ব্যাগ দিয়ে দেয় 20 টাকা কেজি। তাও ভালো আছে, এরকম সময় আমাদের হাসিনা পথে একটা আলু ছিল 80 টাকা 100 টাকা 20 টাকা কেজি। এই হচ্ছে আমার আজকের বাজার। এগুলো হচ্ছে আমি গুছাবো, সামনের দিকে অনেক বাজার করছি তো, ওগুলো গুছাইতে গুছাইতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি আগে দুধগুলো ফ্রিজে রাখি, যেগুলো দুধ জাতীয় খাবার নষ্ট হয়ে যাবে। আর চিংড়ি মাছ কিনি, আজকে চিংড়ি মাছের দাম অনেক বেশি, 1 পোয়া 200 টাকা। যেখানে 1 পোয়া বেচে 140 টাকা 150 টাকা, সেখানে 1 পোয়া 200 টাকা ভাড়া না যায়, সেজন্য আর নিতে পারছি। আর একদিন যাবো, মানে শুক্রবার বাজার করলে দাম বেশি, সত্য কথা এইটা। আর কিছু না থাকা নাই যে এখানে শুক্রবার গিয়েছে, সেটা আবার বেঁধে এখানে মাছ রাখছে কেন? এটার ভিতরে খাবার রাখি না মাছকে রাখছে? আমার কপালটা খারাপ, বুঝছেন? তোমার আম্মু রাখছে। হ্যাঁ, চুপ করে থাকলে সমস্যা, তোমার আম্মু রাখছে। বাজার যে করছে সে রাখছে। আমি যদি 1 সপ্তাহ বিছনায় শুয়ে থাকি, 1 মাসের কাম জমি যাবে, এরকম অবস্থা। সাজাইটা ঠিক না ঢুকি দেবো নাকি ভিতরে? না, না করে দিনকে দিতাম। লাগবে না, হ্যাঁ, লাগবে না। একটা টাকা রাখলে শুধু দিতাম যে আর যদি নর্মালে রাখি। বললাম ফ্রিজে রাখা হয় না, আগের বার ফ্রিজের মধ্যে নষ্ট করেছি। ফেলে দিস আলাদা আলাদা করে আছে। সামলাটা ফেলে দিচ্ছি, মুরগির সামলা ডাক্তারের মধ্যে হিসেব করছে আর খাবো না। বড় বড় কাটিকে মাঝখানে কাটি থাকো, আমরাই তো।
চিকেনটা রান্না করে ফেলছি অফ ক্যামেরায়। কাজ করতে করতে শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে বুঝছেন। আমি আর রান্না বান্না শেয়ার করতে পারি না। গোটা রসুন দিছি, তারপরে সরিষার তেল দিয়ে রান্না করছি, যেহেতু এটা স্বাস্থ্যকর খাবার। তেল একদম সামান্য দিছি, মশলাও কমাই দিছি, ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে রান্না করছি। মানে দেখতে যেমন হোক খেতে টেস্টি হয়েছে, কারণ হচ্ছে আমি ঝোল চেক করছি, ঝোল খেতে মজা হয়েছে। আমি রান্না করে অনেক কাজ করছি অফ ক্যামেরায়, বাবা ধরা যায় না। তাসনিম ভাত বাড়ো। কোনো আলু টালু দিই না, কারণ সকালে আমার আম্মা আলু ভর্তা করছে, সেটা রয়ে গেছে, এত আলু খাওয়া যাবে না। ঠিক আছে। আর এইদিকে কি করছি দেখেন, ওই এখানে একটা টানাইছি, এখানে একটা টানাইছি। মাছ কাটার সময় যেগুলো লাগে, মুরগি টুরি কাটার সময়, সেটা এখানে দিছি। এটা আমার জন্য মনে হয়েছে সব থেকে সহজ। আর কড়াইটারাই তো এখানে আগে থেকেই আছে। আর ওই যে পলিথিনটা, সেটা এখানে দিছি, আর এখানে আরেকটা দিছি, কিছু রাখবো। ভাত বাড়তে হবে। এখন তেল ভাসছে, ধনিয়া পাতা দেওয়া তো একদম ফ্রেশ ফ্রেশ। তাসনিম ভাত রান্না করলে ভাত থাকে শক্ত, বুঝলাম না এটা তো তাড়াহুড়ো কিসের। আমি শক্ত ভাত খাই, বাট একটু বেশি শক্ত। তাইফার ভাতটা আমি দিয়ে দিচ্ছি, কারণ তাইফা সলিড মাংস পছন্দ করে। আজকে কতদিন পরে চিকেন খাবে বাচ্চারা বলেন তো। চিকেন আমার কিনতে ইচ্ছা করে না। কালকে তো তাইফা আমাকে ডাইরেক্ট থ্রেড দিছে, চিকেন না হলে ভাত খাবে না। গোসল করছি না, আমি বাসায় ছিলাম না, বাজারে গেছি। তোরা গোসল করতে পারো না? কাজ করছি না, খাইতে বসি তাইবার যে তাল বাহো না, এটা খাবো না, ওটা খাবো না, ভর্তা খাবো, কামড়িস। ওইটা থেকে দুধের বীজ বলা হয়। আমরা হ্যাঁ এগুলো শুনে পাচ্ছি। এখানে অর্ধেক আছে তো ঝাল নাই। ও ঝাল কম, স্মেলটা দারুণ। দেখবি কড়াইতে রয়ে গেছে না, গোটা রসুনটা কড়াইতে রয়ে গেছে লাগে।
বনের গাছ এটা এখন ফল দিছে কি জানে এবার একশো লাগে ওইটা পড়ে গেছে ওইটুকু টিপে এত করে এটা থাকে কোনটা হয়েছে ওই যেটাতে গেলাইছে গেলছি বনের গাছ ফুটা হয় না বাতা ফুটো একদম কম মশলা রান্না করছি বুঝছেন বলতে গেলে মশলা দেই নেই ধনিয়া পাতা টমেটো ছাড়া ধনিয়া পাতা টমেটো সারা মানে কি ধনিয়া পাতা টমেটো দাও নাই ধনিয়া পাতা টমেটো দিচ্ছি সব আর বাকি তোর মধ্যে ধনিয়া পাতা টমেটো সারা মানে দুইটা দেওয়া নাই দিতে ছাড়া তেমন কোনো মশলা দিয়ে দিই সকালে কাজের চাপে ওষুধ খাইতে মনে নাই সকালের ওষুধ সে অ্যান্টিবায়োটিক খেতেই মনে নাই এই এখন খেয়ে নিলাম আল্লাহ জানে কাজ করবে কিনা এবার রাতেরটা রাতে একটু দেরি করে খাবো আর কি ওরে বাবু ঢুকে না থাকবে কেন ঢুকে দিছে ওষুধের টাইম 2:30 দে দুপুরে যে 2:30 দিলে সমস্যা নাই জামিলে থাকি আর দুপুরের ওষুধ আমি খাচ্ছি না আর আধা ঘন্টা পরে খাবো ঠিক আছে যেহেতু অ্যান্টিবায়োটিক খাইছি আচ্ছা তাসনিম অ্যালার্ম দিয়ে দিচ্ছে আমার সকালের কথা মনে না ওষুধের কথা এখন দুপুরে ওষুধ খাইতে আসছি আর সকালের কথা মনে পড়ছে সকালে ওষুধ খাই নাই সারা সকাল ঘুরছি কি করব ফিরে আসলাম সন্ধ্যার সময় আমাদের আজকে সন্ধ্যার নাস্তা হচ্ছে দুধ এই আমারটা দিবি না তাই হচ্ছে চিনি খাবে দুধ দিয়ে তাসনিম দুধে চিনি দেয় না এখন সে খাবে না 1 লাফ দিয়ে বাইরে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম ওদের বাবুরে বাবু কি শব্দ এর ভিতরে আমার খালা আসছিল তো খালা আসছে একটা কাজে রান্নাতে একটা বাচ্চা হবে বাচ্চা দেখতে আসছে হাসপাতাল খালার সাথে গল্প করতে করতে ঘুমাই গেছি খালাও চলে গেছে তো এখন উঠলাম ভাবলাম দুধ খাই ফেলাম আজকে দুধটা ঠিক আছে ওই দিন যে উনি বলছিল যে ওই গরুর কথা রে বাবু মানে খালি মিছিল এই যে সারাদিনে শুধু মিছিল আজকে বিদায় হয়েছে হাসিনের না জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা আজ থেকে সারা দেশে কিসের মিছিল বুঝি না কোনো অর্থই নাই কোনো অর্থ নাই খালি মিছিল হেইয়ো রে হেইয়ো মানুষের ঘুমের 12টা বাজাও রে খাস না সরপুর তাই ফাঁকি দুধ চেঞ্জ করে নিছো না এই আমাদের সন্ন্যাস মুখটা থাক না সব আজকে দুধের স্মেলটাও দারুণ আজকে তো ঠিক আছে 100 দুধ ঠিক আছে 100 কারণ আগের গুলো জ্বালায় 2 কাপ হইতে সুন্দর করে আর এখন ঘন করে জ্বালায় 3 কাপ হইছে আজকে দুধটা 100 ঠিক আছে ওইবারে দুধগুলো দেখেই তো বলছি আমার দুধটা অনেক পাতলা মনে হচ্ছে ওই গ্রামে দুধ খাইছি যে গরু ওই রকম দুধ গরম না খেলে পুষ্টি নাই সাইতে সেই দিকে দিল্লি কার দিল্লি মজা আজকে দিয়েছি নাই এ আর কি তো ইতি নাটক করি ওই যে ওই নিচে ফেলছে এই ইতি খাবার থেকে ইতি
থেকে যে নাটক বেশি, যে খাওয়া থেকে যে নাটক বেশি, বদমাইশ কোথাকার। আম্মু হচ্ছে ঘুমিয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজে। শহরের অবস্থা। আর আজকের মতো বিদায়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।